হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি তোমাদের সুমিতা। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখানে আমি ঈদের জন্য মেহেন্দি পরছিলাম। এটা হচ্ছে চাঁদ রাতের দিনে আমি ও একটা মেহেন্দি আর্ট সোহা, তো ওকে আমি বুক করেছিলাম। তো ও এসেছিলো চাঁদ রাতের দিনে আমাকে মেহেন্দি পরাতে। তো ও আমাকে মেহেন্দি পরাচ্ছে আর আমি এখানে কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখতেই পাচ্ছ মেহেন্দির কালার খুব সুন্দর এসেছে। এখনও তো মেহেন্দি আমি হাত থেকে উঠাইনি, তো একটু একটু যেগুলো ছেড়ে গেছে সেখান থেকেই বুঝতে পারছি যে ভালোই এসেছে কালার। তো পরের দিন ঈদের দিনে আরও সুন্দর কালার আসবে। তো দেখতেই পাচ্ছ আমাকে দুই হাতে মেহেন্দি পরেছিলাম আমি। তো আমার দুই হাতে মেহেন্দি পরা হয়ে গেছে। তো এখানে আমি কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এখানে আমি আমার বেবির নাম লিখেছি হাতে, দুই হাতেই লিখেছিলাম। ঠিক আছে, তো মেহেন্দি পরার পরে আমি ঈদের জন্য সকালে যেটা হাতে পরবো সেই জন্য আমি গাজরাও বানিয়েছিলাম। তো আমার ভাই এনে দিয়েছিল আমাকে রাত্রে, আমি সকালে অর্ডার দিয়েছিলাম, তো ও এনে দিয়েছিল আমাকে রাত্রে। তো গাজরা দুটো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দুটো আমার গাজরা, যেটা আমি ঈদের দিনে সকালে পরবো। তো দেখতেই পাচ্ছ, তো ঈদের দিনে সকালে আমি 4টের সময় উঠে পড়েছিলাম। 4টে নয়, 5টার সময় উঠেছিলাম, 5টা বা 6টা। তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, আমুল গোল্ডের দুধ এটা। তো সিমাই বানাবো সেই জন্য আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে শাহি লাচ্চা। তো এগুলো বানাবো বলে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো সেমাই বানাবার পরে তারপরে আমি পায়েস বানাবো। তো এখানে মামনি বক্সটা ওপেন করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো ওপেন করার পরে এরকম কৌটোর মধ্যে ভরা আছে সেমাইটা, দেখতেই পাচ্ছ। তো সেমাই আমি কি করে বানাচ্ছি না বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো সেমাইয়ের মধ্যে এখানে অনেক ড্রাই ফ্রুটস ছিল। তো এখানে একটা কৌটোর মধ্যে এলাচ গুঁড়ো ভরা ছিল আর একটার মধ্যে ছিল মধু। তো এখানে আমি সেমাইয়ের চাকলি দুটো বের করে নিলাম। ঠিক আছে, 2 বা 3টে নিয়েছিলাম, যেহেতু সবাই খাবে কি না সেটা জানি না। তো আমি মামনি খাবো, তো সেই জন্য আমাদের মতো করেছিলাম। তো এখানে প্রথম এটা বানাবো বলে ফার্স্ট ট্রাই করেছিলাম কিছু অল্পটা দিয়ে। তো ভেজে যাওয়ার সময় অনেক একটু বেশিই হয়ে গেছিলো। তো এখানে নারকেল কোড়া অ্যাড করে দিল মামনি। তো তারপরে এখানে ড্রাই ফ্রুটস অনেক দিয়েছি, যেমন কাজু, বাদাম, কিশমিশ এগুলো দিয়েছি। ঠিক আছে, আমন্ড সব কেটে কেটে দিয়েছি। তো এখানে দুধটাও অ্যাড করে দিল, তারপরে চিনি দিয়ে দিয়েছি অনেক আগে, সেটার ক্লিপ আমি নিতে পারিনি। তো এবার পায়েসের জন্য আমি নিয়ে নিয়েছি বাদাম, কাজু বাদাম, তেজপাতা, এলাচ, চিনি, তারপর সরু গোবিন্দভোগ চাল আর একটা আতপ চাল। এখানে নারকেল কেটে প্লাস কুড়েও নিয়েছি, যেহেতু পায়েস বানাবো। আর গুড় নিয়েছিলাম, ঠিক আছে। আর এখানে এলাচ, তেজপাতা নিয়েছি, দেখতেই পাচ্ছ। খুব অল্প সময়ের মধ্যে পায়েসটা আমি বানিয়ে ফেলেছিলাম। তোমরা আমার এই ভিডিওটা দেখে মানে ট্রাই করতে পারো, যে খুব টেস্টিও হয়েছিল। আমি বানিয়েছিলাম গুড়ের পায়েস, কারণ গুড়ের পায়েস আমার অনেক ভালো লাগে, আমার ভাইয়েরও অনেক ভালো লাগে। তো গুড়ের পায়েস হয়েছিল প্লাস একটা নর্মাল পায়েস হয়েছিল। তো এখানে দুধটাকে অ্যাড করে দিলাম, তারপর তখন গুড়টাকে দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম, গুড় আর চিনি। তো তোমরা যেমন মিষ্টি খাবে সেই পরিমাণ মতো তোমরা স্বাদ মতো চিনি অ্যান্ড গুড় অ্যাড করে দিতে পারো। তো এখানে দুধটা যখন ফুটে উঠবে একটু মেরে নিয়েছিলাম আমি দুধ দিয়েছিলাম প্রায় 1 কেজি বা 1.5 কেজি মতো এরকম। তো তারপরে তখন দুধের মধ্যে গুড় চিনি অ্যাড করে দিয়ে দিয়েছিলাম, যেহেতু গুড়টা তাহলে গলে যাবে। ঠিক আছে, যেহেতু চ্যাঙড় চ্যাঙড় হয়েছিল, একটু বেশি ছিল না, হালকা মতোই ছিল। তারপরে গুড়টা অ্যাড করার পরে এখানে আমি নেড়ে নিচ্ছিলাম আর কি, যেন তাড়াতাড়ি একটু গলে যায়। তো এখানে অনেকক্ষণ মতো নাড়ছিলাম, তোমরা নাড়তে পারো যতক্ষণ না গুড়টা না গলে যাবে। তো এখানে চালও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো চাল আমি দুটো নিয়েছিলাম, একটা গোবিন্দভোগ চাল নিয়েছিলাম আর একটা আতপ চাল নিয়েছিলাম। তো এখানে নারকেলগুলো অ্যাড করে দিলাম। তো নারকেলগুলো অ্যাড করার পরে ঠিক পায়েসের কালারটা এরকম এসেছে, এখনও ঠিক মতো আসেনি। তো এটা হচ্ছে ঈদের দিনে সকালে। তো দেখতেই পাচ্ছ আমি এখনও রেডি হয়নি, কিছু হয়নি। তো এখানে ঘুগনির জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছিলাম, যেহেতু শসা আছে, পেঁয়াজ কুচি আছে, লঙ্কা কুচি আছে। তো আমার সব কিছু বানানো হয়ে গেছে। তো এখানে ঘুগনি করেছিলাম আর সেমাই করেছিলাম
আর আর একটা ভুনা সেমাই হয়েছিল, আর গুড়ের পায়েস হয়েছিল, আর নর্মাল একটা পায়েস হয়েছিল। তো এটাই, কারণ ঈদের দিনে সকালে না টাইম থাকে না, ঠিক আছে, টাইম চলে যায়, তো সেই জন্য আর কিছু বানাতে পারিনি। ইচ্ছা ছিল যে চালের রুটি বা চিকেন কষা এরকম কিছু একটা বানাবো, তো হাতে সময় ছিল না, সেই জন্য আমার আর বানানো হয়ে ওঠেনি। তো এগুলো সব করেছি, দেখতেই পাচ্ছ পায়েসের কালারটা খুব সুন্দর এসেছে। এই যে এটা হচ্ছে গুড়ের পায়েস, আর একটা ছিল সেটা এখানে নিইনি, ওটা অন্য জায়গায় রাখা ছিল, তখন রাখতে ভুলে গেছিলাম। তো আমি সব কিছু বানানোর পরে স্নান করার পরে আমি এখানে নিয়ে নিয়েছি ঘুগনি, সেমাই, পায়েস নেওয়ার পরে এবার আমি খাবো। তো এখানে আমি বলছিলাম যে সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। তোমরা খুব খুব মজা করো, এনজয় করো, আর ফ্যামিলির সঙ্গে সময় কাটাও। তো এটাই বলছিলাম। তো আজকের মতো এখান থেকেই ভিডিওটা এন্ড